তরুণদেরকে যেভাবে আমরা বোঝা বা কখনো কখনো মবের যে আমাদের সংস্কৃতি আমরা এখন দেখছি, সেখানেও আমরা তরুণদেরকে অংশগ্রহণ করতে দেখছি। বা আপা যেটা বললেন যে মানে টাকার বিনিময়ে সে মিছিলে জয়েন করতেছে, তার মানে এই যে তরুণদের বড় অংশ কিন্তু তার হতাশা বলি, তার কর্মহীনতা বলি, সেটা সমাজের মধ্যে বোঝা এবং একই সাথে তার অবস্থানটা তার জন্য খুব মর্যাদাপূর্ণ জায়গায় আসলে নাই। তো এই জায়গা থেকে আমাদের অনেকগুলো প্রস্তাবনা নিয়ে অনেকেই আলোচনা করেছেন যে এই কর্মসংস্থানের যে সমস্যা, শ্রম বাজারে আমরা তিনটা সেক্টরের দেখতে পারি, যে শিক্ষিত গ্র্যাজুয়েট যারা তারা এক জায়গায় কাজ করছেন, যারা শিক্ষিত নন তারা এক ধরনের পেশায় যুক্ত হচ্ছেন, আবার বিদেশে যারা যাচ্ছেন। এই তিন ধরনের তরুণদেরকে আমরা দেখি যে তারা শ্রম বাজারে কাজ করছে, আবার কাজ করতে পারছে না, যেটা বড় অংশ। এটা ডাটা এক এক সময় এক এক রকম থাকে। শিক্ষা যে ব্যবস্থা, যেটার সাথে আসলে কর্মসংস্থানের সম্পর্কটাকে যে সঙ্গতিপূর্ণ করা, সেটার একটা ঘাটতি আছে, সেটার সংস্কার প্রয়োজন। আমাদের কারিগরি প্রশিক্ষণের প্রয়োজন আছে। আমাদের যে ক্ষুদ্র এবং মাঝারি যে উদ্যোক্তা আছে সেই জায়গায় বিনিয়োগ করা, সেগুলোর প্রয়োজন আছে। আমরা কৃষি খাত নিয়ে ওইভাবে আলোচনা করি নাই, যে কৃষিতে যে কৃষি অর্থনীতির মধ্যে কিভাবে আসলে আরো বেশি যাতে তরুণরা সেই কাজে যুক্ত হতে পারে, সেটার ক্ষেত্রে কি করা যায় সেই বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া দরকার।